আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগ তাদের জায়গা থেকে শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য 2009 সালে যখন দেখলো সেনাবাহিনীতে এমন কিছু অফিসার আছে যে অফিসারদেরকে আওয়ামী লীগের দাস বানানো যাবে না, যে অফিসারগুলোকে সার্বভৌমত্বের রক্ষাকারী থেকে সরানো যাবে না, যে অফিসারগুলোকে ভারতের আদেশ অনুযায়ী চালানো যাবে না, তখন তাদেরকে হত্যার জন্য পিলখানা হত্যাকাণ্ডের মতো নাটক সাজানো হয়েছিল। এরপরে 2013 সালে যখন দেখলো বাংলাদেশের আলেম ওলামারা কথা বলতে শুরু করেছে, ঐক্যবদ্ধ হতে শুরু করেছে, অধিকার সচেতন হতে শুরু করেছে, তখন বাংলাদেশের আলেম ওলামাদেরকে কর্নার করার জন্য, একদিকে নিয়ে যাওয়ার জন্য, ছোট করার জন্য, হীনমন্য করার জন্য, সাহস হারিয়ে ফেলানোর জন্য নাটক করে আরেকটা শাপলা হত্যাকাণ্ড ঘটানো হলো। 13 থেকে 24 এই 11 বছর যদি দাড়ি টুপি দেখেছে, পাঞ্জাবি জুব্বা দেখেছে, তাদেরকে নাটকের স্ক্রিপ্ট করা হলো এরা সম্ভবত জঙ্গি কিংবা জঙ্গির আশ্রয়দাতা প্রশ্রয়দাতা। এইভাবে বাংলাদেশের আলেম সমাজকে, বাংলাদেশের বড় একটা অংশকে কর্নার করে বাংলাদেশকে আরেকটা দেশের স্ক্রিপ্ট অনুযায়ী চালানো হয়েছে। এরপরে এই দেশে যখন ভারতীয় আধিপত্যবাদ গেড়ে বসে শুরু করলো, ওই আধিপত্যবাদের নায়ক যখন মোদী বাংলাদেশে আসার পরিকল্পনা করলো, বাংলাদেশের মানুষ যখন গণতান্ত্রিক অধিকার রাস্তায় নেমে প্রতিবাদ করলো, তখন সেই মোদী বিরোধী আন্দোলনে 20 জন এই দেশের মানুষকে হত্যা করা হয়েছে। সর্বশেষ 2024 সালে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য একটা যৌক্তিক দাবি আমরা আদায় মাঠে নেমেছিলাম, সেটাকে প্রতিহত করার জন্য 4 বছর বয়স থেকে শুরু করে 70 বছর বয়সের বৃদ্ধ, কৃষক, শ্রমিক, রিক্সা চালক, ছাত্র, মাদ্রাসার শিক্ষার্থী কোনো কিছু দেখা হয়নি, 1400 জনকে গুলি করে হত্যা করা হয়েছে। যে মানুষ শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য 1400 মানুষকে গুলি করে হত্যা করতে পারে, তার হাতে কি আমার বাংলাদেশ নিরাপদ থাকতে পারে? তার কাছে কি আমার সার্বভৌমত্ব নিরাপদ থাকতে পারে? তার কাছে কি দেশের গণতন্ত্র, জনগণ নিরাপদ থাকতে পারে? কোনদিন পারে না। সে কি করলো? সেই 5 আগস্ট যখন কোটি ছাত্র জনতা রাজপথে নামলো, সেদিন যদি শেখ হাসিনা পালিয়ে না যেত, এই নির্লজ্জ ভাবে যদি পালিয়ে না যেত, বাংলাদেশের মুক্তিকামী মানুষ শেখ হাসিনার এমন অবস্থা করতো, শেখ হাসিনার একটা হাড়কেও খুঁজে পাওয়া যেত না, শেখ হাসিনার একটা মানুষের টুকরাও খুঁজে পাওয়া যেত না। কারণ এই বিগত 16-17 বছর ধরে যে জুলুম করেছে বিএনপি, জামায়াত, কোনো কিছু দেখে নাই, অপরাধ নিরপরাধী কিচ্ছু দেখে নাই, খালি অন্য দলের ছিল, অন্য মতের ছিল, মানুষকে গুম করেছে, মিথ্যা মামলা দিয়েছে, খুন করেছে, হত্যা করেছে।